ওয়েলকাম স্টুডেন্টস, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি। দেখো, আমরা আগের ক্লাসগুলোতে 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় সেগুলি আলোচনা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা ম্যাপ পয়েন্টিং কোনগুলো করব 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় কোন ম্যাপ পয়েন্টিংগুলো ইম্পর্টেন্ট, আমরা আজকের ক্লাসে সেই ম্যাপ পয়েন্টিংগুলি নিয়ে আলোচনা করব। দেখো, আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের একটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই ভিডিওর একদম শেষে এন্ড স্ক্রিনে আমি একটি ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাস তোমাদের সঙ্গে শেয়ার করব এবং ডেসক্রিপশনেও ওই ভিডিওর একটি লিঙ্ক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি চাও ওই ভিডিওটি একবার দেখে আসতে পারো। সেখানে ম্যাপ পয়েন্টিং বিষয়ে যাবতীয় তথ্য রাখা আছে, যেমন ধরো ইন্ডেক্স আমাদের করতে হবে কি হবে না, বা ম্যাপ পয়েন্টিংয়ে দেখবে প্রত্যেকটা অংশের কিন্তু একটি দাগ নাম্বার দেওয়া থাকে। সেই দাগ নাম্বার আমরা মানচিত্রে কোথায় দেব বা কিভাবে দেব বা দিতে হয় কি হয় না, বা ইন্ডেক্স যদি করতে হয় তাহলে ম্যাপের কোন দিকে করতে হবে, ডান দিকে কি বাঁ দিকে, এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর তুমি ওই ভিডিও থেকে পেয়ে যাবে। আমি অযথা তোমাদের সময় নষ্ট করার জন্য নতুন কোনো ভিডিও তৈরি করিনি। তোমরা যারা বছরের শুরু থেকে আমাদের এই চ্যানেল দেখছো বা আমাদের সঙ্গে রয়েছো, তারা অবশ্যই তোমরা ওই ভিডিওটি দেখেছো। আমি আশা করছি ওই ভিডিও থেকে ম্যাপ পয়েন্টিং সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে এবং তোমাদের উপকারে আসবে। যাই হোক, তোমরা প্রথমবার আজকে যদি চ্যানেলটি দেখে থাকো, তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ডান দিকের নোটিফিকেশন বেলটি অন করতে কিন্তু ভুলো না। তাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। যাই হোক, যদি না দেখে থাকো ম্যাপ পয়েন্টিংয়ের ক্লাসটি, তাহলে অবশ্যই একবার কিন্তু দেখে এসো। যাই হোক, আমরা এবার তাহলে আজকের ক্লাসটি শুরু করি। দেখো, পর্বতের এই অংশ থেকে আমরা কয়েকটি পর্বত যেগুলি আমাদের ম্যাপ পয়েন্টিং খুব ইম্পর্টেন্ট, এবার সেই পর্বতগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে রয়েছে আরাবল্লী পর্বত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। বিন্দ পর্বত, সাতপুরা পর্বত আর শিবালিক পর্বত। এছাড়া আমাদের রয়েছে পূর্বঘাট পর্বত, পীরপাঞ্জাল, কেটু, নীলগিরি, এই কয়েকটি পর্বতমালা। আর সাতপুরা এবং আরাবল্লী পর্বত, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ম্যাপ পয়েন্টিংগুলি তোমরা এখান থেকে একটু প্র্যাকটিস করে নিও, আমি আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এবার আসি আমরা নদী বা নদ নদী এই অংশ থেকে। এই অংশ থেকে তোমরা করবে গোদাবরী নদী, কাবেরী নদী, সবরমতী নদী, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, মহানদী, পশ্চিম বাহিনী নদী, কৃষ্ণা, তাপ্তি, নর্মদা। যাই হোক, এখানের যে ম্যাপ পয়েন্টিংগুলি আছে, দেখো এই ম্যাপ পয়েন্টিংগুলি একটু ঘুরিয়ে আসতে পারে। যেমন দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলে, এটিও কিন্তু ম্যাপ পয়েন্টিং আসতে পারে, বা এভাবে ঘুরিয়ে আসতে পারে। বা দেখা গেল যে একটি পশ্চিম বাহিনী নদী মানচিত্রে উল্লেখ করে দেখাও, এভাবেও কিন্তু থাকতে পারে। তোমরা ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু একটু খেয়াল করে রেডি করো। এরপরে রয়েছে আমাদের শিল্প কেন্দ্র বা এই অঞ্চল থেকে। দেখো, এখান থেকে আছে ভারতের প্রবেশদ্বার, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের কম জনসংখ্যাযুক্ত রাজ্য, সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য, পশ্চিম উপকূলের মহানগর, পূর্ব ভারতের রেলের সদর দপ্তর, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত কেন্দ্র। দেখো, এই কোশ্চেনগুলো কিন্তু এইভাবে না এসে জায়গার নাম উল্লেখ করেও দিতে পারে, তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না। এরপরে রয়েছে ভারতের সর্বাপেক্ষা কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল আর কমলালেবুর শহর কাকে বলা হয়, নাম ধরেও দিতে পারে, অথবা এই যে কমলালেবু শহর এইভাবেও কিন্তু উল্লেখ করতে পারে। তোমরা একটু বুঝে ম্যাপ পয়েন্টগুলো রেডি করো। আচ্ছা, এরপরে কয়েকটি শহর এই অংশ থেকে আমরা কি কি করব দেখো। হায়দ্রাবাদ, পোর্ট ব্লেয়ার, মুম্বাই, দক্ষিণ ভারতের বৃহত্তম মহানগর, ভারতের ম্যানচেস্টার, দিল্লি, সালেম, ইন্দিরা পয়েন্ট, গোলাপি শহর কাকে বলছে, দুর্গাপুর, আর রয়েছে ইসরোর সদর দপ্তর শিলং। এই কয়েকটি অংশ এখান থেকে রেডি করো। আচ্ছা, ম্যাপ পয়েন্টিংয়ে এবার আমরা মৃত্তিকা এবং কৃষিকাজ উৎপাদক অঞ্চল, সেই অঞ্চলগুলো এবার আমরা একটু জেনে নিই। দেখো, দক্ষিণ ভারতের কৃষি উৎপাদক অঞ্চল এইভাবেই কিন্তু আলাদা করে থাকতে পারে, বা একটি কফি উৎপাদক অঞ্চল উল্লেখ করো মানচিত্রে, এইভাবেও কিন্তু থাকতে পারে। তোমরা কিন্তু ম্যাপ পয়েন্টিংগুলো এইভাবেই রেডি করো। দেখো, মরুমৃত্তিকা অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, লোহিত মৃত্তিকা, পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা। দেখো, এই পূর্ব ভারত না এসে এটা উত্তর পূর্ব ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাও আসতে পারে, বা ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল দেখাও, এভাবেও আসতে পারে। আচ্ছা, পশ্চিম ভারতের ক্রান্তীয় অরণ্য অঞ্চল, পশ্চিম ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, চিরহরিত অরণ্য, গম উৎপাদক অঞ্চল, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, কৃষ্ণ মৃত্তিকা, ভারতের প্রধান ধান উৎপাদক অঞ্চল, ভারতের প্রধান মৃত্তিকা গবেষণা কেন্দ্র, পার্বত্য উদ্ভিদ অঞ্চল, ভারতের মরু গবেষণা কেন্দ্র। এই কয়েকটি গেল আমাদের অঞ্চল এই অংশ থেকে। দেখো, এবার আমরা ম্যাপ পয়েন্টিংয়ের এখান থেকে প্র্যাকটিস করব হলো কয়েকটি হ্রদ, মরুভূমি এইগুলো, যেমন কাশ্মীর উপত্যকা, কোলেরু হ্রদ, থর মরুভূমি, খাম্বাত উপসাগর, পুলিকট হ্রদ, কাম্বে উপসাগর, লোকটাক হ্রদ, মৌসিমরাম, ভারতের বৃহত্তম হ্রদ, কচ্ছের রণ, করমণ্ডল উপকূল, অথবা বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল, এইভাবে কিন্তু আলাদা করেও আসতে পারে, একটু খেয়াল করো। বৃষ্টির ছায়া অঞ্চল, ভেম্বনাথ কয়াল,
পক প্রণালী, ডাল হ্রদ, ছোটনাগপুর মালভূমি, মালাবার উপকূল, ডেকান ট্রাপ অঞ্চল, প্যাংগং হ্রদ, ভারতের সর্বোচ্চ মালভূমি, মান্নান উপসাগর, চিল্কা হ্রদ, ইন্দ্রা পয়েন্ট। এই অংশগুলো এখান থেকে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। আচ্ছা, এবার আমরা কয়েকটি শিল্পাঞ্চল দেখে নিই। যেমন ধরো পশ্চিম ভারতের একটি পেট্রোরাসায়নিক শিল্প। এই প্রশ্নটা এইভাবে না এসেও আসতে পারে, পূর্ব ভারতের একটি পেট্রোরাসায়নিক শিল্প বা পশ্চিমবঙ্গের একটি পেট্রোকেমিক্যাল শিল্প, এইভাবেও কিন্তু ম্যাপ পয়েন্টিং আমাদের আসতে পারে। এই তিনটে আলাদা করে বলার কারণ কি? কারণ এইবার কিন্তু এই ম্যাপ পয়েন্টিংটি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো পশ্চিমবঙ্গের একটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, পূর্ব ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, পশ্চিমবঙ্গের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। এছাড়া আমরা এখান থেকে করব পশ্চিম ভারতের মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, পশ্চিমবঙ্গের পেট্রো রাসায়নিক শিল্পকেন্দ্র। দেখো এটি আমি প্রথমে বলেছি, এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে রেডি করো। আচ্ছা, এবার আমরা একদম শেষে দেখো বন্দর বা পোতাশ্রয় যেগুলো রয়েছে আমরা সেখান থেকে করছি। কি কি করব আমরা এখান থেকে? পূর্ব ভারতের বৃহত্তম বন্দর কান্ডালা বন্দর। দেখো কান্ডালা বন্দর, শুল্কমুক্ত বন্দর, আমি এইভাবে আলাদাও বলেছি, কিন্তু তোমরা কিন্তু এগুলো মনে রাখবে যে বন্দরের নাম ধরেও আসতে পারে, অথবা ধরো করমুক্ত বন্দর বা শুল্কমুক্ত বন্দর, এভাবেও কিন্তু কোশ্চেন আসতে পারে। দেখো জাহাজ নির্মাণ কেন্দ্র, এর সঙ্গে সঙ্গে করো বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। একটি ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই তোমরা কাজে লাগাতে পারবে। আচ্ছা, ভারতের গভীরতম বন্দর নবসেবা বন্দর, বিশাখাপত্তনম বন্দর, ভারতের হাইটেক বন্দর, দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। দক্ষিণ ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের একটি নদী বন্দর, আরব সাগরের রানী কাকে বলা হয়, আর পূর্ব উপকূলের স্বাভাবিক বন্দর হলদিয়া বন্দর। এই কয়েকটি বন্দর আমরা এখান থেকে যদি প্র্যাকটিস করি তাহলে হয়ে যাবে। দেখো আলাদা আলাদা করে বলা আছে, কোশ্চেনগুলো একটু বেশি, কারণ পরীক্ষার আগে বিনা টেনশনে পরীক্ষার হলে যাওয়া আমার কাছে খুব যুক্তিযুক্ত বলে মনে হয়। এই অল্প কিছু প্র্যাকটিস করব এবং সেখান থেকে কমন পাবো কি পাবো না এই টেনশনে আমি থাকবো না। এই যে কোশ্চেনগুলো বললাম, আমি আশা করছি এখান থেকেই তুমি সব ম্যাপ পয়েন্টিংগুলি কমন পেয়ে যাবে। তবে আমি আবার ভিডিওর মধ্যে বলবো যে এটি শুধুমাত্র সাজেশন, শুধুমাত্র এগুলি প্র্যাকটিস করে যাবে না, এর বাইরের ম্যাপ পয়েন্টিংগুলিও তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। শুধুমাত্র সাজেশনের উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষার হলে তোমরা যাবে না। যাই হোক, এই ছিল আজকে ম্যাপ পয়েন্টিংয়ের আমাদের কোশ্চেন। এই ম্যাপ পয়েন্টিংগুলি করলেই আমি আশা করছি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ম্যাপ পয়েন্টিং সাজেশনের ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। এখান থেকে তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমায় জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ক্লাসে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।